পাউরুটি ও ডিম দিয়ে দারুণ স্বাদের একটা ব্রেকফাস্ট আমি আজকে আবারও চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। যতটা না দেখতে সুন্দর এই রেসিপিটা, খেতে কিন্তু হয় তার চেয়ে আরও অনেক বেশি টেস্টি। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আর পুরো ভিডিওটাকে তোমাদের স্কিপ না করে দেখার আমি অনুরোধ জানাচ্ছি। আর হ্যাঁ, ভিডিওটাকে একটা লাইক দিয়ে তোমরা কন্টিনিউ করবে। তো প্রথমে দেখো, আমি এখানে নিয়ে নিলাম 3টে স্লাইস ব্রেড। আর এই ব্রেডগুলোকে আমি এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। কেটে নেওয়ার আগে তোমরা চাইলে ব্রেডের যে চারিদিকের কালো অংশটা থাকে ওটা কেটে বাদ দিতে পারো, আবার না দিলেও কোনো সমস্যা নেই। আমি এখানে কোনো কিছুই কেটে বাদ দেব না। তো এইভাবে আমি ছোটো ছোটো করে পিস করে ব্রেডগুলোকে কেটে নেব। তোমরা দেখে বুঝতে পারছো আশা করি আমি কিভাবে কাটছি। তো আমার চ্যানেলটা যদি না এখনও তোমাদের কাছে সাবস্ক্রাইব করে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা প্রথম থেকেই এই কাজটা করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এরপরে বলি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিও প্রেস করে দেবে, যাতে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, এইভাবে কথা বলতে বলতে কিন্তু আমার ব্রেড 3টে কেটে নেওয়া হয়ে গেল। ব্রেডের পরিমাণ তোমরা তোমাদের মতো কম কিংবা বেশি করে নিতে পারো। তো চলো, আমি এবার একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি আর এখানে 3টে ডিম ফেটিয়ে নেব। তো তোমরা সেই রকমই ডিমের পরিমাণটাও কম বেশি করে নেবে। তো আমি এখানে 3টে ডিম ব্যবহার করব। তো আমার ভেঙে নেওয়া হয়ে গেল ডিম 3টে। এবার আমি এখানে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কা গুঁড়ো, আর এবার আমি এখানে দিয়ে দিলাম ধনেপাতা। তো সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি মিক্সড করে নেব আর ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। তো এইভাবে একটু টাইম নিয়ে ডিমগুলোকে ফেটিয়ে নিতে হবে। তো এই রেসিপিটা বানানো একদমই সহজ, আর বাচ্চাদের টিফিনের জন্য তো একদমই অল্প সময়ের মধ্যে আমরা মায়েরা বানিয়ে নিতে পারবো। আর তার সাথে সাথে এটা একটা হেলদি একটা টিফিন বলতে পারো, যেহেতু এখানে সবজি ডিম সমস্ত কিছুটাই আছে। আর এবার দেখো, আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম আর তাতে এই ব্রেডগুলোকে ভেজে নেব। তো প্রথমে শুকনো অবস্থাতেই আমি ব্রেডগুলোকে ভেজে নিচ্ছি। আর তারপরে একটু নাড়াচাড়া করার পর যখন দেখবো যে হালকা কালার চেঞ্জ হয়ে গেছে, তখন আমি এখানে দিয়ে দেবো সাদা তেল। আর তেল দেওয়ার পর খুব ভালোভাবে ব্রেডগুলোকে ভেজে নিতে হবে। তো যখন দেখবো যে ব্রেডগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তখন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। আর এইভাবে কিছুক্ষণ রেখে দেবো ব্রেডগুলোকে ঠান্ডা হতে দেওয়ার জন্য, কারণ ডিমটা যদি এখন দিয়ে দেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি জমে যাবে। তাই ব্রেডগুলোকে আমি ঠান্ডা করে নেব। তো আমার ব্রেডগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। আর এবার আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম আর তাতে ডিমের যে মিশ্রণগুলো ওটা দিয়ে দিলাম। আর তারপরে ভেজে রাখা ব্রেডগুলোকে দিয়ে দিচ্ছি। ব্রেডগুলো কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আর এবার খুব ভালোভাবে সমস্ত ব্রেডের সাথে ডিমের মিশ্রণটাকে মিশিয়ে দিতে হবে। আর আমরা কিন্তু এই রেসিপিটাকে বাচ্চাদের ব্রেড পিৎজা বলেও দিতে পারি, বাচ্চারা অনেকটাই খুশি হয়ে যাবে। তো খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে যাতে সমস্ত ব্রেডের গায়ে ডিম ভালোভাবে লেগে যায়, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। তো এতক্ষণ ভিডিওটা দেখার পরেও যদি লাইক না করে থাকো, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও। তারপর তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তো দেখো, অন্যদিকে আমি এবার আবারও বসিয়ে দিলাম ফ্রাই প্যানে। আর এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধই রেখেছি। প্রথমে আমি এই যে ব্রেডটাকে একটু ছড়িয়ে দিচ্ছি ব্রেডগুলোকে আর কি, আর এইভাবে অমলেটের মতো শেপ দিয়ে নিলাম। যতটা পেরেছি আমি গোল করার চেষ্টা করেছি। এবার উপর দিয়ে কিছু পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম, তারপর দিয়ে দেব টমেটো কুচি, আর এবার কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছিলাম ওগুলো দিয়ে দিলাম। আর এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা আমি অন করেছি। আর লো টু মিডিয়াম আছে আমি 5 মিনিট রেখে দেব। তারপর ঢাকনা তুলে আমি দেখে নিচ্ছি। আর হ্যাঁ, যেহেতু প্রথমে আমি কোনো তেল ব্যবহার করিনি, তারপরে একটু তেল দিয়ে দিলাম। আর এরপর আরও 1 মিনিট আমি রেখে দেব। আর তারপর দেখি, চলো। তো আমার ব্রেকফাস্ট কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে।
আর গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। আর তারপরেই উপর দিয়ে আমি এভাবে চিজ ছড়িয়ে দিচ্ছি। তো চিজ দিলে খেতে বেশি ভালো লাগে, তো সেই জন্য আমি এখানে চিজটা দিয়ে দিচ্ছি। আর এবার উপর দিয়ে কিছুটা গোলমরিচ আমি ছড়িয়ে দিলাম। আর সব শেষে আমি এখানে দিয়ে দিলাম বিট লবণ। আর এবার একটা ঢাকনা দিয়ে আমি আবারও ঢেকে দেব। আর হ্যাঁ, গ্যাসটা কিন্তু এখানে বন্ধই আছে। কড়াইটা যতটুকু গরম ছিল ওই গরমেই কিন্তু চিজগুলো দেখো কত সুন্দরভাবে গলে গেছে। আর এবার আমি তোমাদের তুলে দেখিয়ে দিচ্ছি, দেখো খুব ভালোভাবে কিন্তু কড়াই থেকে উঠে আসছে। তো এবার আমি তোমাদের কেটে দেখিয়ে দেব। তো দেখতে পেলে একদমই সহজ। আর এরকম ব্রেকফাস্ট কিংবা টিফিন বলো না কেন, বাচ্চারা তো অনেকটাই পছন্দ করবে, আর সাথে বড়রাও কিন্তু বেশ পছন্দ করবে। তো এবার আমি তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি। আর এটা খেতে কিন্তু হয়েছিল অসাধারণ। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আর ভিডিওটাকেও আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর এরপরে দেখা হবে আবারও নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে।